আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া সাপোর্ট সব কিছুই আমার সঙ্গে আছে। আপনারা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। অবশ্যই আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ। ঠিক আছে, এখন তাহলে রেডি হয়ে নিই। বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাব, নিজেও রেডি। সঙ্গে এই দেখেন আমার ছোট ছেলেটাও রেডি করে নিয়েছি। সে কি পড়ছে জানেন? আব্বু এই যে আব্বু সালাম দাও আম্মুকে। সালাম। চলো ভাইয়াকে স্কুল থেকে আনতে যাব। অন্ধকার কেন? আসো আসো, জুতো পরো। জুতো খুলছো কেন? জুতো পরো, আসো। ভিডিওতে দেখতেই পেলেন আমার আব্বা আমাকে সালাম দিচ্ছে। ইনি হচ্ছে আমার আব্বা। দেখছেন কিভাবে আমাকে সালাম দেয়। আপনাদেরকেও সালাম চালাইছে, আপনারা অবশ্যই সালামের উত্তর দিবেন। আমার আব্বু এত দুষ্টু, দেখেন কি পাকনা দেখেন। আমি বের হওয়ার আগেই সে দৌড়ে চলে যাচ্ছে, যাই এটা নেবে সেটা নেবে, এখানে উপরে উঠে যায় টেবিলের উপরে। টেবিলের উপর আমি একটা সেকেন্ড কোনো খাবার দাবার কিচ্ছু রাখতে পারি না, কারণ সে টেবিলে উঠে নাচানাচি করবে, ফালাফালি করবে। কোনো গরম খাবার দাবার রাখা তো রিস্ক, ওই জন্য আর কি রাখি না। এই জন্য খাবার দাবার কোথায় রাখি, কিভাবে রাখি সেটা অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলুন, বড় ছেলেকে স্কুল থেকে আনতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ তাকে স্কুল থেকে আনবো। সাথে কিছু কাঁচা বাজার করতে হবে, মুদি দোকানের বাজারও কিছু করতে হবে। এগুলো করে নিয়ে অবশ্যই আসবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন না টেনে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ। দেখতেছেন তো, সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, নিচে নামবে না। নিচে নামলেই সমস্যা, মা টেনে লিফটে ঢুকে। ঠিক আছে, এখন তাহলে আসি। এই যে বাবা, আব্বু, পরবর্তীতে আবার দেখা হচ্ছে পাপা। ডাক দাও পাপাকে। ইনশাল্লাহ। পাপা। এই যে দেখুন ছেলেকে স্কুল থেকে নিয়েছে, সাথে কিছু বাজার করে নিলাম। যে বাজারগুলোর কথা বলছিলাম, বেশি কিছু করতে পারিনি, কারণ দুই ছেলেকে একসঙ্গে আনা তো অনেক টাফ হয়ে যায়। ছেলের ব্যাগ, এই বাজারগুলা আরও বাজার করার দরকার ছিল, কিন্তু একা আনতে পারবো না বলে বেশি বাজার করিনি। তারপরেও নিচে দারোয়ান আঙ্কেল ছিল, সে আমাকে একটু হেল্প করে দিয়েছে, আমার ব্যাগগুলো এনে দিছে। ওই জন্য আমার একটু কষ্ট কম হয়েছে, না হলে অনেক কষ্ট হতো। দুইটা বাচ্চাকে নিয়ে না একসঙ্গে আসা অনেক টাফ হয়ে যায়। তারপর ছোট ছেলেটা এমনিতেই একটু দুষ্টু, আপনারা দেখতেই পান ওর দুষ্টামিগুলো। অবশ্যই আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করবো ওদের দুষ্টামি। যেহেতু নতুন ভিডিও করছি, ওইভাবে আসলে দেখেনি নাই ওদের দুষ্টামি। দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই যে দেখতেছেন সিনগুলা, এই সিনগুলা খুবই মজার, অনেক মজা লাগে এই সিনগুলো খাইতে। তরকারি রান্না করলে না এই সিনগুলোর হয়তো একটু দাম বেশি নেয়, কিন্তু তরকারি রান্না করলে খেতে অনেক মজা।
দেখতেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার, ডিম, টিস্যু, এগুলো প্রতিনিয়ত আমাদের দরকার। এগুলো ছাড়া ঘরে চলেই না। যেমন চলে না আমার, তেমন আমার বাচ্চা। অবশেষে সব কাটাকাটি শেষ হইলো। অবশেষে এই যে তরি তরকারি সব ফুলকপি, কেটে সিম, নিয়েছি, আলু। এখন রান্না করতে হবে। কি রান্না করব বলেন তো? বুঝতে পারছেন কি রান্না করব? এই যে দেখুন কি রান্না করব। আইডিয়া করে ফেলেছেন হয়তো এতক্ষণে আপনারা, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আরও বুঝতে পেরেছেন মাছ দেখে, অবশ্যই সবজির তরকারি রান্না হবে, সাথে পাতাকপি ভাজি হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আমার ছেলে যে দুষ্টামি দেখে অবশ্যই একবার হলেও মাশাল্লাহ বলবেন। আপনাদেরকে কিন্তু সালাম দিছে, সালামের উত্তর দিতে ভুলবেন না কেউ, ঠিক আছে? সালামের উত্তর অবশ্যই দিবেন। দেখতে পাচ্ছেন চুলার কি অবস্থা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু। দাঁড়ান দেখাচ্ছি। গ্যাস তো নাই একেবারে কোনো রকমের। এখন কিন্তু আমি বিকালবেলা রান্না করতে আসছি, তারপরেও কোনো রকমের গ্যাস। এই অবস্থায় রান্না করা যায়, তবুও অবশেষে রান্না শেষ করে ফেলেছি। এই যে দেখুন পাতাকপি ভাজি যে অলরেডি রেডি। সাথে ফুলকপি, আলু, সিম এদিকে এই যে তরকারি রান্না করেছি। ফুলকপি, তরকারিটা আলুর কিন্তু তরকারি ভিডিওতে ক্যামেরায় অত কেমন দেখা ভালো যাচ্ছে দেখা জানি যাচ্ছে না, না, কিন্তু আসলে কিন্তু বাস্তবে তরকারির কিন্তু কালারটা অনেক সেই সুন্দর হয়েছে। হয়েছে রান্নাটা। ওই দিন যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে, সেখান থেকে ডাক্তারে কি কি ওষুধ দিল তাদের জন্য, ওইগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। কেউ ডাক্তার না দেখে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে গেলাম ফার্মেসি না থেকে ওষুধ বাচ্চাদের, খাওয়াবেন না ওইখান থেকে কখনোই, বড় কারণ ছেলেকে এটা একটা ওষুধগুলো ভুল দিছে সিদ্ধান্ত। তানভীরকে। বাচ্চারা এটা অসুস্থ হচ্ছে হলে অবশ্যই তাকে ম্যাক্সক্লেভ ডাক্তার দেখাবেন অ্যান্টিবায়োটিক ওষুধ এবং দাঁতের জন্য। ডাক্তারের দাঁতে পরামর্শ ব্যথায় অনুযায়ী ছেলে ওষুধ নড়তে পারে খাওয়াবেন। না, এই যে ওষুধগুলো পরে এই দেখছেন ওষুধটা না, দিছে, এগুলো হচ্ছে আর আমার এটা বড় ছেলের দিছে ওষুধ। এটা ফেলমেক্স। দাঁতে ব্যথার ওষুধ, এটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, ব্যথার ব্যথার ওষুধ। ওষুধ দিয়েছে। তাতে ওর এটা শরীরে দিছে, হচ্ছে ওর আবার কিছু হাতে পায়ে খাইজনিও হয়েছে, চুলকানি দেখেন হয়েছে, এই যে। ওইগুলোর জন্য দিয়েছে। এই যে এটা এটা দেখছেন, জাইরিল, এটা এই তো চুলকানির এটা জন্য খুবই কার্যকর শরীরে একটি সিরাপ। চুলকায়ে ভরে যাচ্ছে, পরে এই কোনো সিরাপটা দিল। কারোর বাচ্চা যদি হয়ে থাকে অবশ্যই এটা এটা খাইলে খাওয়াতে নাকি পারেন। চুলকানি আমার কমে বাচ্চা যাবে। তো উপকৃত হয়েছে, অবশ্যই ছোট আপনারাও ছেলের হবেন। ওই যে ঠান্ডা লাগছে, তার এই জন্য যে এই দেখেন, ওষুধগুলো এখন মানে দেখানো হচ্ছে, ওষুধের শেষ নাই। এগুলো হচ্ছে আমার ডোকাবা, ছোট বাচ্চার ওষুধ। এটা হচ্ছে কাশির তার ওষুধ, ঠান্ডা, কাশি, কাশির জন্য সাথে দিয়েছে। অ্যালার্জিও আছে। এর মোট একটা কথা সব মিলেই ঠান্ডার, ওষুধগুলো ঠান্ডা ডাক্তারের অ্যালার্জি পরামর্শ দুইটাই কাজ অনুযায়ী করে। আনা, ডাক্তার দেখানো টোটিফেন, হয়েছে। আর একটা হচ্ছে ব্ল্যানা। এটা হচ্ছে জিথিন, এটা এটা হচ্ছে জিথিন, ঠান্ডার ক্ষেত্রেও দেয়, আবার এটা অনেকে ঠান্ডারই বাথরুমের ওষুধ, ক্ষেত্রেও এটা দেয়। অ্যান্টিবায়োটিক্স, বাচ্চার ঠান্ডার পাতলা ওষুধ। পায়খানা হইলে এই ওষুধটাও দেয়। দেখছেন আমার ছোট বড় এই ছেলেটাও দিচ্ছে। ওষুধগুলোই দিচ্ছে দুই ঠিক ভাইকে। আছে, এই যে এখন বড় বিদায় ভাইটা, নিচ্ছি। একটু খুলে এখানে ছোট দেখাই। ভিডিওটি ভাইটা। এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।